গাজীপুর টঙ্গী ৫৭ নং ওয়ার্ড জুড়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন জনাব রাশেদুল ইসলাম কিরণ। আজ ২৬শে মার্চ রোজ বুধবার ৫৭ নং ওয়ার্ড টঙ্গী দারুসালাম মাদ্রাসায় ইফতার ও দোয়ার আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল রহিম খান কালা, ইসমাইল শিকদার বসু, লিটু আহমেদ, সৈয়দ কবির, মামুন পঠান, মশিউর রহমান, রুবেল হাওলাদার, আরিফ হোসেন সহ ৫৭ নং ওয়ার্ডের সাধারণ জনগণ। জনাব রাশেদুর রহমান কিরণ জানান, বিগত ১৭ বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার তাকে বিভিন্ন মামলা দেওয়ার কারণে তিনি এলাকার বাহিরে ছিলেন এবং এই ১৭ বছর সাধারণ জনগণ ও এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। তাই এখন সে জনগণের পাশে থেকে তাদের ও এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবেন। সাক্ষাৎকার সামনের নির্বাচনে তিনি ৫৭ নং ওয়ার্ড কাউন্সিল নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী সমাজের উন্নয়ন করবে বলে জানান। আপনারা জানেন এই সরকার আমার বিরুদ্ধে অনেকগুলো মামলা দিয়েছে, আমাকে অনেক হয়রানি করা হয়েছে। যখন প্রেক্ষাপট পরিবর্তন হলো, এই এলাকায় ঢুকলাম। এলাকায় ঢুকে, কারণ যেহেতু ১৭ বছর এলাকার বাইরে ছিলাম, জনগণের কোন সেবা করতে পারিনি। যেহেতু রাজনীতি করি, রাজনীতি থাকে জনগণের সেবা করা, জনগণের জন্য আমি কিছু করতে চাই। পানি ধারাবাহিকতায় শান্ত করা, জনগণের জন্য পানির ব্যবস্থা করলাম। টঙ্গী মসজিদে পানির সমস্যা ছিল, সেই সমস্যা সমাধান করার জন্য আমি একটি সাবমার্সিবল স্থাপন করে দিই। এবং আপনারা দেখেন, আপনারা যদি রাস্তাঘাটে চলাচল করেন, পূর্বে যে কাউন্সিলর ছিল উনি তো ৩টা দায়িত্ব পালন করেছেন। আপনারা দেখেন, একটা এলাকায় 3 টার্ম লাগে না, একটা এলাকা উন্নয়ন করার জন্য একটা আমি যথেষ্ট। আপনারা দেখেন রাস্তাঘাটের বেহাল অবস্থা, আপনারা দেখেন ড্রেনগুলো সব ভাঙা। আপনারা ভিতরে যান, যত শাখা রাস্তা আছে হেঁটে হেঁটে আপনারা যান, দেখেন। তাহলে উনি দীর্ঘ 3 টার্মে 15 বছর উনি কি উন্নয়ন করলেন? আমি জনগণের সাথে নিয়ে এই যে ৫৭ নং ওয়ার্ডের রাস্তা বলেন, ড্রেন বলেন, নাগরিক সুযোগ সুবিধা আমি নির্বাচিত হলে যত রকম নাগরিক সুযোগ সুবিধা আমি দেওয়ার চেষ্টা করি। যত আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, আমি এলাকার যারা মুরব্বিয়ান আছেন, যারা বয়োজ্যেষ্ঠ লোক আছেন, যারা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি আছেন, তাদের পরামর্শ নিয়ে, তাদেরকে সাথে নিয়ে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছেন কর্মকাণ্ডগুলো করতে চাই।